সাহাবায়ে কেরামদের এক জামাত এসে একবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন, আম্মাজান, নবীজির আখলাক বা নবীজির চরিত্র অথবা নবীজির সিরত কেমন ছিল? তো আম্মাজান সরাসরি উত্তর দিলেন, কানা খুলুকুহুল কোরআন। নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির জীবন আদর্শ অথবা নবীজির সিরত ছিল কোরআনুল কারীম। অর্থাৎ সহজ ভাষায় এভাবে বলা যায় যে আল্লাহ তাআলা পৃথিবীতে দুটো কোরআন পাঠিয়েছেন। এক হচ্ছে থিওরিক্যাল কোরআন, আর এক হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন হচ্ছে যেটা আমাদের সামনে এখন আছে, প্রিন্টেড কোরআন ১১৪ সূরাওয়ালা অথবা ৩০ পারাওয়ালা। আর প্র্যাকটিক্যাল কোরআন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, নবীজি আজ থেকে ১৪৫০ বছর আগে আমাদের থেকে জমিন থেকে বিদায় হয়েছেন। কিন্তু আজও যদি নবীজির সিরতকে আমরা ধারণ করি বা জানতে চাই, বুঝতে চাই, তাহলে পবিত্র কোরআনুল কারীম আমাদের সামনে আছে। কোরআন পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা স্পষ্টভাবে জানতে পারি। রবিউল আউয়াল মাস চলছে। আমরা এই মাসে খুব ব্যস্ত হয়ে পড়েছি, কেউ মিলাদুন নবী নিয়ে, আবার কেউ এর বিরুদ্ধেও কথা বলছি, আবার কেউ ওয়াফাতুন নবী নিয়ে কথা বলছি। এটা নিয়ে খুব বাড়াবাড়ি চলছে। দেখুন, মিলাদুন নবী এবং ওয়াফাতুন নবী এটা জানার বিষয়, তবে মানার বিষয় নয়। অর্থাৎ আমি আলোচনা এভাবে বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিটাকে ৩ ভাগে বিভক্ত করা যায়। এক হচ্ছে মিলাদুন নবী, দ্বিতীয় হচ্ছে ওয়াফাতুন নবী, আরেক হচ্ছে সিরাতুন নবী। মিলাদুন নবী এটা একদিনের সাথে সম্পৃক্ত, অর্থাৎ নবীজির জন্ম বৃত্তান্ত বিষয়ে আলোচনা। ওয়াফাতুন নবী এটাও একদিনের সাথে সম্পৃক্ত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি, বিশেষ করে নবুয়ত প্রাপ্তির পর থেকে এই ২৩ বছর গোটাটাই হচ্ছে কোরআনুল কারীম। নবীজি কিভাবে খাওয়া-দাওয়া করতেন, নবীজি কিভাবে চলতেন, নবীজি কিভাবে কথা বলতেন, নবীজি স্ত্রীদের সাথে আচরণ কেমন করতেন, নবীজি আত্মীয়স্বজনদের সাথে আচরণ কেমন করতেন, জামাইয়ের সাথে আচরণ কেমন করতেন, এই গোটাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে সিরাত। এজন্যে আমরা রবিউল আউয়াল মাসে মিলাদুন নবীর পক্ষে ফতোয়া দেওয়া, বিরুদ্ধে ফতোয়া দেওয়া, ওয়াফাতুন নবীর পক্ষে ফতোয়া দেওয়া বা বিরুদ্ধে ফতোয়া দেওয়া, এটা যত বেশি প্রয়োজন, তার থেকে অনেক বেশি প্রয়োজন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে আলোচনা করা। আসুন আমরা ভালো করে জানি, নবীজির সিরত গবেষণা করি। বিশেষ করে রবিউল আউয়াল মাসে আমরা নবীজির সিরত নিয়ে খুব বেশি পড়াশোনা করি। আমি আপনাদেরকে পরামর্শ দেব যে প্রতিদিন অন্তত ১০টা মিনিট হলেও নবীজির একটা সিরত গ্রন্থ আমরা পড়াশোনা করব, স্টাডি করব। তাতে উপকার কি হবে? তাতে উপকার হবে এই যে ১ বছর পরে আমরা নবীজির সিরত সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত অনুযায়ী আমরা আমাদের জীবন গঠন করতে পারবো। আসুন আমরা কোরআন পড়ি, নবীজির হাদিস পড়ি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত অনুযায়ী নিজের জীবন গঠন করি।